2024 সালে এই পৃথিবীতে আমরা আসলে বাবার কাছেও নিরাপদ না, মায়ের কাছেও নিরাপদ না। আমরা এমনও এক্সাম্পল দেখছি যে বাবা তার মেয়েকে বিক্রি করে দিছে টাকার জন্য, আর মাও কখনো কখনো দেখা যায় বাধ্য হয় তার মেয়েকে ছেড়ে আসতে। আসলে আমরা এখন পরিবারের কাছেও নিরাপদ না, আর সেখানে একটা ফিমেল কলিগ তো কোনো প্রশ্নই আসে না। এখন নারীরাও নারীর শত্রু, পুরুষরাও নারীর শত্রু। আসলে এই ব্যাপারটা খুবই, এটা হচ্ছে আপনার মেনে নিতে হবে 2024 সালে এসে আমাদের মূল্যবোধের অবক্ষয় কোথায় গিয়ে ঠেকেছে, যে একজন নারী হয়ে একজন নারীকে রেপ করতে হেল্প করতেছে। মৌমিতার চোখগুলো যখন এই নারীটাকে দেখছিল, যখন তাকে রেপ করা হচ্ছিল, তখন তার শারীরিক কষ্ট হচ্ছে, বোধহয় মানসিক কষ্টটা বেশি হচ্ছিল, যে আমি আজকে রেপ হচ্ছি আর আমার হাত চেপে ধরে রেখেছে আমার ফিমেল কলিগ, যাকে আমি বিশ্বাস করতে পারতাম। রেপ প্রবলেম এটা কখনো নারীরা এখানে ভিকটিম, বাট আমরা সবসময় ভিকটিমের উপর ফোকাস রাখছি, বাট যারা এই কাজটা করছে তাদের কখনো সহায়তা, মানে তাদের দিকে ফোকাসই দিচ্ছি না। আমাদের বাসা থেকে বলা হচ্ছে মেয়েদের তোমরা রাত 10টার পরে বাইরে থাকবে না, বা সন্ধ্যার পরে বাইরে থাকবে না, তোমাদের আগে বাসায় ফিরতে হবে, তোমরা এই ড্রেস পরবে না, তোমরা এখানে যাবে না, তোমরা এখানে করবে না। বাট সবসময় নিষেধটা মেয়েদের উপর দেওয়া হচ্ছে, বাট ছেলেদের কখনো শেখানো হচ্ছে না যে মেয়েদের এইভাবে ট্রিট করতে হবে, মেয়েদের এইভাবে রেসপেক্ট করতে হবে। আমার যেটা পার্সোনালি মনে হয় যে আমাদের চেঞ্জটা ছেলেদের পক্ষ থেকে আসা উচিত। এই চেঞ্জটা মা বাবার পক্ষ থেকে আসা উচিত, পরিবারের পক্ষ থেকে, স্কুলের পক্ষ থেকে আসা উচিত। আমাদের একটা ব্যাপার সমাজে নর্মালাইজ হয়ে গেছে, ছেলেরা, এটা খুবই জেনারেল, আপনি আমাদের আশেপাশে সবাই জানি মেয়েদের কিভাবে ছেলেদের আড্ডায় অবজেক্টিফাই করা হয়, মেয়েদের শরীর নিয়ে, মেয়েদের ড্রেস নিয়ে, মেয়েদের চিন্তাভাবনা নিয়ে, সব কিছুকে নিয়ে যেভাবে অবজেক্টিফাই করা হয়, যেভাবে মজা নেওয়া হয়, এবং এইটাতে তারা এন্টারটেইনড হয়। এই যে একটা অসুস্থ কালচার তৈরি হয়েছে, এইটা জেনারেশন বাই জেনারেশন ইনক্রিজ করতেছে, এবং এইটা যখন কেউ মেয়েদের নিয়ে এইসব বাজে কমেন্ট করে তারা গিল্টি ফিল করে না, তারা এই ব্যাপারটাকে এনজয় করে। এবং এই যে যারা ব্যাপারগুলোকে এনজয় করে তারা প্রত্যেকে পোটেনশিয়াল রেপিস্ট, তারা জাস্ট সুযোগ পাচ্ছে না তাই তারা রেপ করতেছে না। আজকে আপনি দেখবেন যখন মৌমিতা ধর্ষণ হলো, অথবা আমাদের দেশে যখন বিগত দিনে ধর্ষণের ঘটনা ঘটছে, কিছু মানুষ ধর্ষণের পরে প্রশ্ন করে কি, আচ্ছা মেয়েটা কেন ওই রাতে ওইখানে ছিল, মেয়েটা কেন রাতের বেলা বাসে একা একা ট্রাভেল করতেছিল, কেন মেয়েটা এই ড্রেস পরা ছিল। যখনই কেউ প্রশ্ন করবে তার মুখে থুতু দিয়ে বলবেন আপনি একটা পোটেনশিয়াল রেপিস্ট, আপনি সুযোগ পাচ্ছেন না তাই আপনি রেপ করতে পারছেন না। আমার কথা হচ্ছে আজকের এক মুহূর্ত থেকে আমাদের কারিকুলামে ছেলে মেয়ের এই যে একটা ব্যাপার, এটা দূর করতে হবে। ছেলেদের শেখাতে হবে মেয়েদের কীভাবে রেসপেক্ট করতে হয়। আসলে আমাদের পুরো সমাজে, বা আপনি যুগের বিবর্তন চিন্তা করলে, আমরা একটা মানবিক মূল্যবোধের অবক্ষয়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এবং এই মূল্যবোধের অবক্ষয় ক্রমে ক্রমে আরও অবনতি হবে। সেখানে ভালো মানুষ বা সুস্থ মস্তিষ্ক চেতনা সম্পন্ন মানুষ পাওয়া খুবই দুষ্কর, বাট আমরা এটা হতে দিতে পারি না। আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটা সুস্থ সমাজ তৈরি করতে পারে। অনেকেই বলে কি ঘুর ছিটালে পিঁপড়া আসে, একটা নারী রাস্তা দিয়ে হেঁটে যাবে, একটা নারী রাস্তা দিয়ে হেঁটে যাবে, আচ্ছা মানলাম যে সে এমন কোনো ড্রেস পরে আছে যেটা আপনার কাছে আপত্তিকর। আপনার কাছে আপত্তিকর কী জন্য? কারণ হচ্ছে যে আপনি ওই সোশ্যাল স্ট্যাটাসে বিলং করেন না। আচ্ছা আপনি যখন আমেরিকায় যাবেন তখন ওইখানে মেয়েরা যেসব ড্রেস পরবে সেই মেয়েরা কি রেপের শিকার হচ্ছে না। বাট আপনি যখন বিদেশে যাবেন, কিন্তু আমরা তো দেখেছি আমেরিকার কালচার আর বাংলাদেশের কালচার বা ইন্ডিয়ার কালচার একরকম না। সো সেক্ষেত্রে তাদের পোশাক আশাক বা বাংলাদেশের মানুষের বা ইন্ডিয়ার পোশাক আশাক সম্পূর্ণ আলাদা। তো এই ক্ষেত্রে মেয়েদের সংযত হওয়া উচিত কিনা? হ্যাঁ, মেয়েদের সংযত হওয়া অবশ্যই উচিত, কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার কি এই লালসাটুকু আপনি নিবৃত্ত করতে পারেন না? একটা মেয়ে হেঁটে যাচ্ছে, আমি একটু আগে একটা জিনিস বলে দিছি যে যখন কেউ রেপের শিকার হবে এবং সেখানে তার ড্রেস নিয়ে প্রশ্ন আসবে, সে একজন পোটেনশিয়াল রেপিস্ট। কারণ আপনি একটা স্বাধীন দেশে বসবাস করতেছেন, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন, এটা আপনার চয়েস। আমি তো আপনার জোর করতেছি না যে আপনি এই ড্রেস পরেন, আমার ইচ্ছা হয়েছে, আমি আমার টাকায় পড়ছি। এরপরে আপনার কি তাহলে এতটুকু নিয়ন্ত্রণ নাই নিজের উপরে যে আপনি একটা মেয়ে দেখলে তার উপর ঝাঁপাই পড়বেন? এটা অবশ্যই আপনি এটা সোশ্যালি মেসেজ স্প্রেড করতে পারেন যে মেয়েদের এই ধরনের পোশাক পরা উচিত না, বা কেউ যদি চায় একটু শালীন পোশাক পরতে পারে, বাট তার ব্যক্তিগত চয়েস অনুযায়ী যে পোশাক পরবে তারপর আপনি রেপ করবেন, এটা কখনো হইতে পারে না। এটা তার পার্সোনাল চয়েস। আর আমি একটা পুরুষ হিসেবে লজ্জিত, ছেলে হিসেবে লজ্জিত। আমার পাশে যে আমার বোন থাকবে, আমার মা থাকবে, আমার বান্ধবীরা থাকবে, হয়তো আমার প্রেমিকা থাকতে পারে, কিন্তু এরা যদি আমার পাশে ইনসিকিউর ফিল করে সেই ভার কে নিবে? ওরা আজকে আমার সাথে বের হতে ইনসিকিউর ফিল করতেই পারে, এবং ওদের কোনো দোষ নাই। কারণ আমাদের সমাজ আজকের এই ঘটনা আমাদের প্রত্যেকটা ছেলেকে পোটেনশিয়াল রেপিস্ট হিসেবে প্রমাণ করতেছে। এটা তাদের কোনো দোষ দেওয়ার কিছু নাই। আমরা কীভাবে বিশ্বাস করবো? আমাকে বিশ্বাস করার কোনো সুযোগ নাই। যে কোনো মুহূর্তে যে কেউ খারাপ হয়ে যেতেই পারে।